সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ৩ উপজেলার প্রায় ৫ লাখ মানুষ। সেতু না থাকায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এই এলাকার উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা থেকেও পিছিয়ে আছে গ্রামের কোমলমতি শিশুরা। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মেহেদী হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ এ জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৫ লাখ মানুষের আজন্ম দুঃখ হচ্ছে মহাসিন নদী। প্রতিদিনই ৩ উপজেলার মানুষকে নৌকা বা খেয়া দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে নদীটি। একটি মাত্র সেতুর অভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের হাজারো মানুষ। কৃষি ও মৎস্য নির্ভর মানুষের জীবনমান পড়েছে হুমকির মুখে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জরুরি প্রয়োজনে রোগী বা বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে নেওয়া চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমেও নদী পার হতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। হাজার মন ধান ও সবজি উৎপাদন করেও ৩ উপজেলার ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষক। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্য। শিক্ষা খাতের উন্নয়ন হবে, যেমন এই প্রতিষ্ঠানগুলোতে বর্ষাকালে ছাত্রছাত্রীরা আসতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই ইজিলি সহজে আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় বা রাজধানীতে মালামালগুলো সরবরাহ করতে পারবো। স্থানীয়রা জানান, মহাসিং নদীর ৩ মোহনায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের আমলে সেতু নির্মাণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি। রোগী অসুস্থ মানুষ যারা আছেন এরা লইয়া যাইতে খুব কষ্ট হয়। কোনো সময় বৃষ্টির কারণে আমরা ছাত্রছাত্রী ফিরে বাড়িতে যাই। এর কারণে সরকারের কাছে আমরা দাবি থাকবে, আমরা একটা ব্রিজ চাই। সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। ৩ উপজেলার হাজার হাজার মানুষ এখন একটি সেতুর অপেক্ষায় দিন গুনছেন। তারা মনে করেন, সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও আসবে ব্যাপক পরিবর্তন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।